السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় উপাসনা আরাধনা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম। সমস্ত সৃষ্টি যার করে গুণগান, ভক্তি ও ভালোবাসা সহিত করি তারই প্রশংসায় হামদ ও সানা দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত অসংখ্য দুরূদ সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে। তার শানে মন থেকে দুরূদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বন্ধু, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে। ইবনে মাজাহ শরীফের হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। অর্থাৎ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে রাসূল, সন্তানের উপর পিতামাতার হক তথা অধিকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা দুইজন তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তাদের অনুগত্য ও সেবা যত্ন তোমাকে জান্নাতে পৌঁছে দিবে, আর তাদেরকে কষ্ট দেওয়া তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। শুধু তাই নয়, পিতামাতার অনুগত্য ও সেবা যত্নের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত জিহাদ করা ফরজে আইন হয়ে নাই, ফরজে কিফায়া ছিল, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ ছিল না। বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। অর্থাৎ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলেন জিহাদের অনুমতি নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, আহাইয়ুন আবাওয়াকা, তোমার মা বাবা কি জীবিত আছেন? ক্বালা নাম। ওই ব্যক্তি বলল, জি হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে যাও তাদের অনুগত করে সেবা যত্ন করে জিহাদ করো। অর্থাৎ তাদের সেবা যত্নের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদার কতই না উচ্চ স্থান দিয়েছেন, সুতরাং তাদের অধিকার সন্তানের উপর সর্বাপেক্ষা বেশি। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে নিজের কৃতজ্ঞতা ও শুকরিয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে পিতামাতার হক তথা অধিকার আদায় করার কথা স্পষ্টভাবে এবং কঠোরভাবে হুকুম দিয়েছেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, আনিশকুরলি ওয়ালিদাইক, অর্থাৎ আমার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করো এবং মা বাবার শুকরিয়াও আদায় করো। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর ইবাদত ও উপাসনার পর পিতামাতার অনুগত্য ও অধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার ন্যায় মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়া একান্ত জরুরি এবং কর্তব্য। যুবক বন্ধু, মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলকে প্রশ্ন করা হলো, কে সে অপদস্থ হতভাগা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ধ্বংস হোক, যে তার মা বাবা দুইজনকে অথবা উভয়ের মধ্যে একজনকে বৃদ্ধা অবস্থায় পেল, কিন্তু তাদের খিদমত করে সেবা যত্ন করে জান্নাতে প্রবেশ করতে পারল না। কিন্তু আফসোস, বর্তমান সমাজে ওই পিতা মাতাকে যেন দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। বড়ই দুঃখের বিষয়, সৃষ্টির সারা মানব হয়ে মা বাবার মতো অমূল্য ধনকে, মা বাবার মতো অমূল্য সম্পদকে আজও চিনতে পারল না। মাকে ভালোবেসেছিলেন ওয়াইস কর্নী রহমতুল্লাহ আলাইহি। ওয়াইস কর্নী মদিনা থেকে বেশি দূরে ছিলেন না, শুধুমাত্র মায়ের সেবা যত্নের কারণে তিনি সাহাবী হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু মায়ের সেবা যত্নের কারণে
তিনি সাহাবী হওয়া প্রমাণ করেছিল। সাহাবী হওয়া কত বড় দৌলত! আল্লাহ পাক কালামে পাকের মধ্যে 1500 আয়াত নাযিল করেছেন সাহাবাদের শানে। তারই মধ্যে একটি আয়াত হলো কুল্লুন ওয়া'দাল্লাহুল হুসনা। নবীজি আপনি সবাইকে বলে দিন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা দিন। এই সাহাবী হওয়া তিনি প্রমাণ করেছিলেন মায়ের সেবা যত্নের কারণে। আল্লাহ পাক উনাকে দুনিয়ার মধ্যে যা কিছু দেওয়ার দিয়েছেন, কিন্তু আসল পর্দা দিবে জান্নাতের গেটে। জান্নাতের গেটে ওয়েস করণীকে দাঁড়া করে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ওয়েস আজ আমি দুনিয়াবাসীকে দেখাইতে চাই সুযোগ তোমার ছিল সাহাবী হওয়ার, কিন্তু মায়ের সেবা যত্নের কারণে তুমি সাহাবী হতে পারো নাই। আজ মাতৃত্বের বদলা দিব। তখন হুকুম করা হবে যে জাহান্নামকে ওয়েসের সামনে নিয়ে আসো। আল্লাহ পাক বলবেন, ওয়েস জাহান্নামের দিকে তাকাও আর তোমার আঙ্গুল দিয়ে ইশারা করো। আজ তুমি যার যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, তোমার মায়ের খিদমতের বদৌলতে তাদেরকে আমি জাহান্নাম থেকে বাহির করে জান্নাতবাসী বানিয়ে দিব। কিতাবের মধ্যে আসছে আরবের এক পুত্র সমতুল্য মানুষকে আল্লাহ পাক ওই দিন ওয়েস কবির আঙ্গুলের ইশারার কারণে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতবাসী বানিয়ে দিবেন। এই ছিল মায়ের খিদমত, এই ছিল মায়ের প্রতি ভালোবাসা। কিন্তু মানুষ কত বড় অকৃতজ্ঞ হলে, কত বড় নিকৃষ্ট হলে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবার উপর নির্যাতন অত্যাচার করে। যে মা নিজের রক্তকে দুধে রূপান্তরিত করে সন্তানকে পান করায়, যে বাবা মাথার গাম পাতায় ফেলে অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে লালন পালন করে বড় করে, আর ওই সন্তান বড় হওয়ার পর মা বাবার উপর নির্যাতন অত্যাচার করে। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট ওই সন্তান যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে দিনদারি না থাকার কারণে। যদি দিনদারি থাকতো তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতো সারাদিন হাদিসের দরস দিতেন, মানুষকে হাদিস শিখাইতেন, হাদিস সংরক্ষণ করতেন, আর রাত্রিবেলা বাড়িতে গিয়ে মায়ের পাও টিপে পায়ের তালুতে তেল মালিশ করে বৃদ্ধা মাকে ঘুম পাড়াইতেন, আর মাঝে মাঝে পায়ের তালুতে চুমু খাইতেন। মা যখন বলতো বেটা পায়ের তালুতে চুমু, ইমাম শাফি জবাব দিতেন, মা আমি তো পায়ের তালুতে চুমু দেই নাই, আমি তো আমার জান্নাতে চুমু দিয়ে জান্নাতের স্বাদ নিতেছি। এই ছিল মায়ের খিদমত, যে খিদমতের বদৌলতে আল্লাহ পাক উনার মাথার মধ্যে ইমামের মুকুট পরিয়ে দিয়েছেন। এই জন্য যুবক বন্ধু, মা বাবার খিদমত করো, মা বাপ থেকে দোয়া নাও। কারণ পৃথিবীর কোন আলিম যদি তোমার জন্য দোয়া করে, কোন বড় পীর যদি তোমার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে নাও হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু কোন মা বাপ যখন তার সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যায়। তার হাজারো প্রমাণ রয়েছে, তারই মধ্যে আমি আপনাদেরকে একটি প্রমাণ দেখাইতে চাই। কাবার এক ইমাম ছিলেন, ইমাম কালবানি। উনাকে একদিন জিজ্ঞেস করা হলো, আপনি কাবার ইমাম হয়েছেন কিভাবে? তখন তিনি বললেন, মায়ের বদদুয়ার কারণে। তিনি বলেন, আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, মাকে অনেক জ্বালাইতাম, কিন্তু আমার মা যখন আমার উপর রাগান্বিত হইতেন, তখন রাগের মাথায় একটা কথা বলতো, আল্লাহ যেন তুমি কাবার ইমাম বানিয়ে দেন। মায়ের এই কথার কারণে আল্লাহ পাক আজ আমাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছে। এই জন্য যুবক, তুমি যত বড় আলিম হও না কেন, যত বড় আলিম হও না কেন, যত বড় নামাজি হও না কেন, যদি মা বাবার মনের মধ্যে কষ্ট দাও, তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল খোদার দরবারে কিছুই কবুল হবে না। আল্লাহ পাক তোমার উপর কখনো খুশি হবে না। তার প্রমাণ তিরমিজি শরীফের হাদিস। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, রাসূল আমরা তো আল্লাহকে দেখতে পাই না, আল্লাহর সাথে কথা বলতে পারি না, তাহলে কিভাবে বুঝতে পারবো আল্লাহ পাক আমার উপর রাজি কি নারাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। বাড়িতে যাও, তোমার মা বাপকে জিজ্ঞেস করো, তোমার মা বাপ যদি তোমার উপর রাজি থাকে তাহলে বুঝে নিবা আল্লাহ তোমার উপর রাজি, আর যদি মা বাপ তোমার উপর নারাজ থাকে তাহলে বুঝে নিবা আল্লাহ তোমার উপর নারাজ। এই জন্য যুবক বন্ধু, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে সন্তানের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। এক নম্বর নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত উপাসনা করবে না এবং মা বাবার সাথে নম্র সুরে কথা বলবে। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলবে না, অর্থাৎ তাদের সাথে এমন বাক্য প্রয়োগ করবে না যার দ্বারা তোমার মা বাপ বিরক্ত প্রকাশ পায়। তৃতীয় নির্দেশ দিয়েছেন ফালা তানহার, তাদেরকে ধমক দিবে না, অর্থাৎ তাদের উপর নির্যাতন অত্যাচার করবে না। চতুর্থ নির্দেশ দিয়েছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্প্রীতি ও ভালোবাসার সহিত নম্র সুরে কথা বলবে। পঞ্চম নির্দেশ দিয়েছেন পিতা মাতার জন্য স্রষ্টার নিকট প্রাণ ভরে দোয়া করবে। ওকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে করুণাময় তাদের উপর রহমত বর্ষণ করো যেমন ভাবে তারা আমাকে বাল্যকালে কষ্ট করে এবং স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খিদমত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ।